Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions, twin flame relationships, spiritual relationships, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে কথা বলি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায়। সো গাইজ লেটস স্টার্ট দিস পডকাস্ট। এবং আজকে আমার সাথে যত নতুন নতুন সোর্স কানেক্টেড হয়েছে আমি তাদের প্রত্যেককে মন থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং ওয়েলকাম জানাতে চাই। আর যারা পুরনো সোর্স আমার সাথে কানেক্টেড তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। তো গাইজ আজকে আমি যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটা হলো যে আমরা কিভাবে আমাদের টুইনকে ফাইন্ড করবো আর কী করে আমরা এটা বুঝবো যে আমরা যে পার্সনের সাথে ডিল করছি সে আমাদের কার্মিক না টুইন। তো এই টপিকটা একটা রিকোয়েস্টেড টপিক, একটা ডিয়ার আমাকে কোয়েশ্চেন্সটা করেছে যে আমরা কিভাবে আমরা ফাইন্ড করব যে সে আমাদের কার্মিক না আমাদের টুইন। তো ফার্স্ট অফ অল গাইজ আমাদের এটা সবার ফার্স্ট বুঝতে হবে যে আমাদের টুইন ফিল্ম জার্নিটা কেন দেওয়া হয়েছে। তো তুমি যদি এটাই বুঝতে পেরে যাও তুমি সুন্দরলি তুমি টুইন জার্নিটা তুমি কমপ্লিট করতে পারবে। বা আদার্স কোনো নর্মাল সোলস যদি এই ভিডিওটা দেখে তো সেও এই জিনিসটা থেকে অনেক বেনিফিট পেতে পারে। তো গাইজ আজকে যে স্টেজে আমরা আছি সেখান থেকে আমরা এটা বোঝার চেষ্টা করব কনসেপ্টটা অ্যান্ড গো উইথ দ্য ফ্লোতে যাওয়ার চেষ্টা করব। নিজের সাথে কোনো প্রেশার আপ করব না, নিজের সাথে জোর করে কোনো কিছু রেজোনেট করার চেষ্টা করব না। তো আজকে আমরা এক একটা টাইম লাইনে আছি, তো এক একজন এক একটা ওয়ার্ড এক একটা সেন্টেন্স এক একভাবে অনুভব করে এক একভাবে বোঝে। তো আজকে তুমি যে স্টেজে আছো যেই এনার্জি তুমি আছো সেইভাবে তোমাকে এটা বুঝতে হবে এবং তোমাকে জাস্ট গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। তো ফার্স্টলি আমি এটাই তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ টুইন ফিল্ম জার্নি। টুইন ফিল্ম জার্নি হচ্ছে এমন একটা জার্নি যেখানে কি এসে তুমি তোমার অ্যাসেনশিয়ান্স হয়, তোমার আজকে স্লো সোল গ্রোথ হয় এবং তুমি তোমার ওন সেলফে আসো, তুমি তোমার বেটার ভার্সন আসো। তো এটা কেন হয় আজকে এটা হয় অ্যাকচুয়ালি তোমার ডিভাইন সোলস হয়। আজকে তারা ধীরে ধীরে তাদের কার্মা কমপ্লিট করতে করতে একটা টাইম পর যখন তাদের মুক্তির পথ আসে এবং তাদের যত কার্মা ব্যাগেজ থাকে সেটা গড একেবারে কমপ্লিট করে দেয় এবং সেই তোমাকে কার্মাগুলো রিলিজ করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে এনার্জিস এবং হাই ভাইব্রেশনে ভাইব্রেট করতে হয় এবং সেই ভাইব্রেশন সেই কনসিয়াসনেস আমাদের এই হিউম্যান বডি এটা ক্যাচ করতে পারবে না। সেই কারণে আমাদের এনার্জিকে টুইন সোলকে দুটো ভাগে ভাগ করা হয়। তাদের এই একটা বডিতে এত হাই এনার্জি হাই ঊর্জা থাকবে না, তাই জন্য তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয় এবং তাদের দুভাবেই তাদেরকে কার্মা রিলিজ করা হয়। তো আজকে যদি দুটো টুইন যদি আলাদা আলাদা থাকছে তো কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটা মাস্টার সোলই সে তার কার্মা রিলিজ করছে। তো আজকে আমাদের একটা মাস্টার সোলস থাকে হায়ার ডাইমেনশনে, সেখান থেকে আমাদের আরও 10টা সোলস থাকে যারা এক একটা ডাইমেনশনে আমরা থাকি আর কি। আমাদের সোলস থাকে যারা অনুভব করে। এটা 3D ডাইমেনশান। তো আমরা যখন 3D ডাইমেনশান থেকে যখন 5D ডাইমেনশন বা 4D ডাইমেনশনে উঠি, যখন আমরা এনার্জিস ওয়ার্ল্ডে যাই 3D ওয়ার্ল্ডে মেটেরিয়ালস ওয়ার্ল্ড ছাড়া, তখন আমরা এগুলো অনুভব করতে পারি। তো ফার্স্ট অফ অল এটা আমাকে বুঝতে হবে যে আমাদের আছে কিসের জন্য টুইন ফ্লেম জার্নিটা দেওয়া হয়েছে। টুইন ফ্লেম জার্নিটা দেওয়া হয়েছে আমাদের কার্মা হিল করার জন্য। তো আজকে তোমাকে এটা বুঝতে হবে যে কার্মিক আর টুইনের মধ্যে তফাৎটা কী। আজকে টুইন মানে হচ্ছে তুমি নিজে, আর কার্মিক হচ্ছে গিয়ে তোমার সোল বাদ দিয়ে অন্য আদার সোলস। তাহলে তুমি এখানে সিম্পল অ্যাজ দ্যাট তুমি এটা বুঝতেই পারবে কোনটা তোমার নিজের সোলস এবং কোনটা তোমার আলাদা সোলস আদার সোলস। তো এটা বোঝার জন্য তোমাকে অনেক কিছু অ্যাসেনশিয়ান্স করতে হয়। তার জন্য কি এটা আমাদের সোল ভালো মতন ফাইন্ড করতে পারে যে কোনটা আমাদের টুইন, কিন্তু আমরা ব্রেন এবং হার্ট এবং মাইন্ড এইসব দিয়ে আমরা অপারেট করি। তাই কি আমরা কোথাও না কোথাও
এই জিনিসগুলোকে অনুভব করতে পারি না যে কোনটা আমাদের টুইন, কোনটা আমাদের কার্মিক। তো এটা কি করে আমরা বুঝতে পারবো? তো ফার্স্টলি আমাদের এটা বুঝতে হবে এটাই যে কার্মিক অ্যাকাউন্টস সেটাই হয়, কার্মিক হয় এটা সে যে তোমার থেকে এনার্জি নেবে, তোমাকে ট্রিগার করবে। আমাদের মাস্কুলাইন আমাদের ট্রিগার করে, কিন্তু আমাদের মাস্কুলাইন এনার্জি কোথাও না কোথাও আমাদের এনার্জিও দেয়। তো অন্যান্য সোলস যারা থাকে, সোলমেট বাদ দিয়ে আর টুইন বাদ দিয়ে যারা কার্মিক থাকবে তোমার, তারা কিন্তু তোমার থেকে সবসময় এনার্জি নিয়ে নেবে। টুইন সবসময় তোমাকে এনার্জিস দেবে। আর তুমি এটা কবে এটা বুঝতে পারবে? তার আগে তোমাকে 7 চাকরা মেডিটেশন করতে হবে, তোমাকে তোমার 7টা চাকরা তোমাকে হিল করতে হবে। যখন তুমি এক একটা চাকরা, আমাদের এক একটা জিনিস ক্যারি করে, এবার এটা তোমার ন্যাচারালি এটা আমাদের চাকরাস হিল হতে থাকে। এটা কিভাবে আমাদের চাকরাস হিল হতে থাকে? যখন আমাদের 1 থেকে 7 বছর হয় তখন আমাদের মূলাধার চাকরা স্টার্টিং হতে থাকে, ধীরে ধীরে স্যাক্রাল চাকরা, ধীরে ধীরে হার্ট চাকরা, মণিপুর চাকরা, এরকম করতে করতে আমাদের হার্ট চাকরা, থট চাকরা, ক্রাউন চাকরা, শেষ পর্যন্ত ক্রাউন চাকরা। এরকমভাবে আমাদের প্রত্যেকটা চাকরা যখন তুমি খুলতে থাকবে, হিল হতে থাকবে, তখন ধীরে ধীরে তুমি এটা নিজে অনুভব করতে পারবে যে তোমার এক একটা চাকরাস আমাদের এক একটা জিনিস ক্যারি করে। যখন তুমি প্রত্যেকটা চাকরাস হিল করবে, ধীরে ধীরে তোমার মেটেরিয়ালস ওয়ার্ল্ড থেকে যেই সমস্ত চাহিদা থাকে সেগুলো তোমার ধীরে ধীরে শেষ হতে থাকে, ডিস্ট্রয়েড হতে থাকে। এবং তোমার যদি মাস্কুলাইন এনার্জি ছাড়া বাদবাকি যত সোলসের সাথে তুমি কানেক্টেড থাকো, তাদের সাথে তুমি মেটেরিয়ালস ওয়ার্ল্ডে তোমার কোনো কানেকশান থাকে না, তুমি কট কাটিং করে ফেলো। শুধুমাত্র একমাত্র তোমার ডিভাইন মাস্কুলাইনের সাথে তোমার যেহেতু একটা কানেকশান, সিলভার কট কানেকশান থাকে, তাই তোমার সেই মুহূর্তে তুমি তোমার মাস্কুলাইন এনার্জিকে তুমি ফিল করতে পারো। তার সাথে টেলিপ্যাথি কানেকশান তোমার সবথেকে বেশি স্ট্রং হয়ে থাকে। তো আজকে তোমার যখন 7 চাকরা মেডিটেশন তোমার কমপ্লিট হয়ে যায়, তুমি যখন হিল করে নাও, তখন কি তুমি তোমার তোমার রিয়েলি তোমার লাইফে টুইন থাকে। বাদবাকি তোমার যারা কার্মিক থাকবে তারা অটোমেটিক চলে যাবে। যতদিন না তোমার লাইফে কার্মিক আছে, আই মিন টু সে তোমার লাইফে, আমি বলছি না তোমার টুইনের লাইফে, তোমার লাইফে যতদিন কার্মিক আছে, তার মানে এটা তোমাকে বুঝতে হবে তোমার 7 চাকরাস এখনও হিল হয়নি। তোমার যখন 7 চাকরাস হিল হবে, তখন তুমি কোথাও না কোথাও আজকে আমরা প্রত্যেকটা এক একটা মানুষের সাথে কানেকশান রাখি কোনো না কোনো আমাদের স্বার্থের জন্য। সেটা আমাদের পজিটিভ স্বার্থ হতে পারে বা নেগেটিভ স্বার্থও হতে পারে। তো সেরকমই কি, যেমন আমি পজিটিভ স্বার্থ, নেগেটিভ স্বার্থ কীরকম একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। আমাদের মা বাবা আমাদের এমনি ভালোবাসেনি, এমনি জন্ম দেয়নি, তাদেরও একটা স্বার্থ আছে। কী স্বার্থ? তাদের যে স্বার্থটা আছে সেটা হলো পজিটিভ স্বার্থ। তাদের কীরকম স্বার্থ? যে আমরা যদি ভালো থাকি তবেই তারাও ভালো থাকবে। তো এটা হচ্ছে পজিটিভ স্বার্থ। নেগেটিভ স্বার্থ কি? যেমন আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা ধরো সিট আছে, তোমরা একসাথে পড়তে যাচ্ছ, পড়াশোনা করছো, সে তোমাকে কোনো নোটস আদান প্রদান করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ধরো একটা সিট আছে পরীক্ষার, সেখানে দুজনের মধ্যে যে কোনো একজনই যাবে, কিন্তু সেখানে কিন্তু কেউ কিন্তু কারো সিটটাকে ছেড়ে দেবে না। তো এইখানে কি, তোমার সাথে সে মিশছে ঠিকই, কিন্তু তার সাথে কোনো পজিটিভ স্বার্থ নেই, কোথাও না কোথাও নেগেটিভ স্বার্থ আছে। তো এইভাবে কি আমাদের পজিটিভ স্বার্থ, নেগেটিভ স্বার্থ। তো ধীরে ধীরে যখন তুমি তোমার 7 চাকরা হিল করে নাও, তো ধীরে ধীরে তোমার মধ্যে যে ফেয়ার থাকে, এনজাইটি, ডিসবিলিভ, ওকে, তো তোমার মধ্যে ডাউট এনার্জি, ল্যাক অফ এনার্জি, এইসব যত সব নেগেটিভ এনার্জি আমাদের ইমপ্যাথি, এইসব ধরনের এইসব নেগেটিভ এনার্জিগুলো থাকে, সেগুলো ধীরে ধীরে তোমার প্রত্যেকটা চাকরাস এক একটা এনার্জিকে ক্যারি করে। পজিটিভ এনার্জি, লাভ, জয়, এনজয়মেন্ট, হ্যাপিনেস, সফটনেস, কাইন্ডনেস, এইগুলো ধীরে ধীরে তোমার প্রত্যেকটা চাকরাস তো ব্যালেন্সিং করতে থাকে। তখন ধীরে ধীরে তুমি তোমার ডিএমএ থেকেও তুমি ডিটাচ হতে থাকো, এবং যখন তুমি তোমার ডিএমএ থেকে ডিটাচ হতে থাকো, তখন ধীরে ধীরে কি যতই তুমি সেটা তুমি ফাইন্ড আউট না করতে পারো যে সে তোমার ডিএম, তো যখনই তুমি তোমার 7 চাকরা হিল করো, তখন তোমার অটোমেটিক অনেক নেগেটিভ ব্যাড হ্যাবিটস থাকে, যেগুলো তার থেকে দূরে সরতে থাকে, এবং সে হ্যাবিটসগুলো সব ডিস্ট্রয়েড হতে থাকে ধীরে ধীরে। কারণ তুমি তখন হিল হতে থাকো এবং তোমার 7 চাকরা অ্যাক্টিভ হতে থাকে একটার পর একটা। যখন এবার এটা কি সাধারণ মানুষের কীভাবে একটা অ্যাক্টিভ হয়, আজকে যারা টুইন ফিল্ম জার্নিতে ছাড়া, তো প্রত্যেক 7 বছর পর কিন্তু আমাদের কিন্তু চাকরা অ্যাক্টিভ হয়। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের মূলাধার চাকরা, ওখান থেকে যখন আমরা স্টার্টিং হয় তখন কিন্তু একটা মানুষের দেবে গ্রোথ হচ্ছে মেটেরিয়ালস ওয়ার্ল্ড, তখন সে সব কিছু চেনে, কোনটাকে গাড়ি বলে, কোনটাকে বাড়ি বলে, কোনটাকে মানুষ বলে, কোনটাকে গাছ বলে, কোনটাকে জল বলে, কোনটাকে আকাশ বাতাস, এগুলো একটা বাচ্চা মানুষ তখন শিখে। 1 বছর থেকে 7 বছর পর থেকে কি একটা বাচ্চা ছেলে গিয়ে টেস্ট পায়, সে খাবার, তার পেটের যে
আমাদের যে চাক্রাসটা থাকে সেই চাক্রাসটা তখন ব্যালেন্সিং হতে থাকে, তখন চাক্রাটা অ্যাক্টিভ হতে থাকে। এবং কোনো মানুষের যদি ফার্স্ট চাক্রা যদি অ্যাক্টিভ না হয়, সেই মানুষ যদি সেই বাচ্চাটা সেই চাইল্ডটা যদি ঠিকমতো যদি পরিবেশের সাথে মিশতে না পারে, ফ্যামিলির সাথে মিশতে না পারে, ফ্যামিলি ভালোবাসা না পায়, তাহলে কি তার সেই ফার্স্ট চাক্রাটাই ওপেন হয় না, এবং সে কিন্তু সেই ছোটোবেলার মধ্যেই মানে ছোটোবেলার মধ্যে সে হারিয়ে যায়। সে যতই বড় হয়ে যাক না কেন, তার মাইন্ড কিন্তু, তার চিন্তাভাবনা, তার থিঙ্কিং লেভেল, তার অ্যাসেন্স কিন্তু, তার অ্যাওয়ারনেস কিন্তু এই বাচ্চাদের মতনই হবে। ওই 5 বছরের একটা বাচ্চা যেরকম হবে সেরকমই। তো নেক্সট কি, যখন তোমার ওই ফার্স্ট চাক্রা যদি অ্যাক্টিভ হচ্ছে, তো নেক্সট যখন তুমি চাক্রাতে আসছো, তখন কি সেই টাইমে একটা বাচ্চার কি অ্যাক্টিভ হয়, তখন তার খাওয়া দাওয়া। একটা বাচ্চাকে দেখবে যে ছোটোবেলায় তখন যাকে যা কিছু খাওয়ানো হবে শেখানো হবে, সে কিন্তু সব কিছু খেতে শিখবে। আর যাকে খাওয়ানো হবে না, শেখানো হবে না, সে কিন্তু খেতে জানবে না, টেস্ট ভালো করে অনুভব করতে পারবে না। তো যখনই তার এই চাক্রাটা যখন তার হিল হচ্ছে ধীরে ধীরে, 5 থেকে 7 বছর পর 14 বছর আবার একটা চাক্রা হিল হয়। 14 বছরের পর কি আমাদের মাঝের চাক্রাটা আমাদের হিল হতে থাকে। তখন কি আমাদের মধ্যে কনফিডেন্স শো করে, এবং তখন কি আমাদের মধ্যে একটা ইনার ভয়েস, সেই সময় দাঁড়িয়ে যখন আমাদের কি হয়, একটা কনফিডেন্স, আমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স থাকে, বা আমাদের মধ্যে একটা আমরা এই করে নেবো, চিড়ে দেবো, ফাটিয়ে দেবো, আমরা সাকসেসফুল হয়ে যাব, এই করে নেবো, ওই করে নেবো, একটা এনার্জি তখন আমাদের মধ্যে ফ্লো হয়। তখন কি সেই সময় দাঁড়িয়ে কি আমাদের দেখবে, সেই সময়টাতে যদি একটা বাচ্চাকে মানে 14 বছর থেকে 21 বছর পর্যন্ত, সেই সময়টা দাঁড়িয়ে যদি একটা মানুষ ছেলে মেয়েকে যদি ভালো মতন যদি প্রপার গাইড করে, তাহলে কিন্তু সে কিন্তু নিজের লাইফে ফোকাসিং হয়, সে যেটা নিয়ে যে কোনো ছেলে মেয়েদের পড়াশোনায় ভালো বা খারাপ কেন হয়, এই টাইমটা দাঁড়িয়ে যাদের ফ্যামিলি যাদের ফোকাসিং করে, তাদেরকে ঠিকমতো গাইড করে, তারা কিন্তু আজকে এই জায়গাটা, তাদের কিন্তু সেই চাক্রাটা ওই চাক্রাটা কিন্তু তার কিন্তু ব্যালেন্সিং হতে থাকে এবং ওপেন হতে থাকে। ধীরে ধীরে 7টা বছর ধীরে ধীরে সেই চাক্রাসের উপর কাজ হয়, এবং হতে হতে তারপর তার হার্ট চাক্রা ওপেন হয়। যখন তার হার্ট চাক্রা ওপেন হয়, তখন তার কিন্তু ধীরে ধীরে কিন্তু তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড হয়, এবং তার মধ্যে কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে ম্যারেজ করতে হবে, আমাকে সংসার করতে হবে। ধীরে ধীরে এই চাক্রাটা যখন অ্যাক্টিভ হতে থাকে, কমপ্লিট হয়ে যায় অ্যাক্টিভ, তখন তার থট চাক্রা ওপেন হয়। যখন থট চাক্রা ওপেন হয়, তখন দেখবে আমাদের বয়োজ্যেষ্ঠ যে মানুষ থাকে, বা ডিসিশান কেন নেওয়া হয়, কারণ তারা খুব ভেবে চিনতে কিন্তু আমাদের একটা ডিসিশান দেয়, এবং তারা কোনো কিছু বলার আগে অনেকবার থিঙ্কিং করে, তারপরে গিয়ে তারা কিন্তু সে আমাদের দিতে পারে কোনো অ্যাডভাইস। তো তার জন্য কি আমাদের এইভাবে কিন্তু 7 চাক্রা থট চাক্রা ওপেন হচ্ছে। তো থট চাক্রা ওপেন হওয়ার পর আমাদের থার্ড আই চাক্রা ওপেন হয়। তো থার্ড আই চাক্রা যখন তোমার ওপেন হচ্ছে, তখন তুমি কিন্তু পুরো একদম এটা পুরো তুমি তোমার সোল লেভেলে, তুমি তোমার মেটদের সাথে তুমি কানেক্ট করতে পারবে, তুমি তোমার এঞ্জেলদের সাথে কানেক্ট করতে পারবে। এইভাবে তোমার 7 চাক্রা অ্যাক্টিভ হবে। যখন তোমার 7 চাক্রা অ্যাক্টিভ হবে, তখন তুমি এই 3D ওয়ার্ল্ডের সমস্ত কিছু থেকে ডিটাচ হবে। আর যখন তুমি ডিটাচ হবে, তখন তোমার মাস্কুলাইন এনার্জির উপর কাজ স্টার্টিং হবে। আর যখন কাজ স্টার্টিং হবে, তখন তুমি তোমার মধ্যে ফিজিক্যাল বডিতে তুমি সেটার কী বলে ওটা প্রুফ দেখতে পাবে। তোমার পার্সোনাল লাইফে তুমি দেখতে পাবে, তোমার ডিএমকেও তুমি তখন অটোমেটিক খুব সহজে ফাইন্ড করতে পারবে। যতদিন না তোমার নিজের লাইফে কার্মিক যতদিন না যায়, ততদিন একটা ফ্যামিনাইন এনার্জি ঠিক মতো তার মাস্কুলাইনকে ফাইন্ড করতে পারে না, কারণ সে সেই মুহূর্তে ব্রেন দিয়ে অপারেট করে, সে অনেক কিছু দিয়ে অপারেট করে, সে তখনও সোল থেকে অপারেট করতে পারে না। তাই সে তার রিয়েল সোলকে ঠিক মতন সে কানেক্ট করতে পারে না। সে বুঝতে পারে কিন্তু সে বিলিভ করতে পারে না, কারণ তার বহুত বিলিভ সিস্টেম প্যাটার্ন থাকে। কারণ আমাদের টুইন ফ্লেম যারা আমাদের টুইন ফ্লেম হয়, তাদের কিন্তু তাদের সাথে আমাদের রিলেশনটা অনেক মানে হযবরল হয়ে থাকে, অনেক প্রবলেমস থাকে তার মধ্যে। তাই জন্য কি আমরা ওটাকে অ্যাভয়েড করি। আমাদের মন সারা দিল, আমাদের অন্তরাত্মা বললেও সেটা কিন্তু আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। তো তোমার লাইফে এটা তখনই তুমি বুঝতে পারবে, যখন তুমি তোমার ব্রেন থেকে হার্ট থেকে উঠে গিয়ে তুমি তোমার যখন সেলফের সাথে, তুমি যখন সোলের সাথে কানেক্ট করবে, তুমি হায়ার সেলফের সাথে যখন তুমি কানেক্ট করে যাবে, তুমি ভাইব্রেট করবে, তখন তুমি অটোমেটিক তুমি তোমার ফাইন্ড করবে। যতদিন না তোমার কার্মিক তোমার লাইফ থেকে না যায়, তুমি তোমার টুইন ফ্লেমকে ঠিকমতো ফাইন্ড করতে পারো না, কারণ তখন তুমি ব্রেন থেকে তখন তুমি অনেক কিছু থেকে অপারেট করো। তো গাইজ, আজকে ভিডিওটা এটুকুনি ছিল।
নেক্সট তোমাদের কোন টপিকে ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পাশে থাকা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যদি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর তোমাদের নেক্সট কোন টপিকে ভিডিও চাই প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই খুব ভালো রেখো, সবাইকে খুব ভালোবেসো আর নিজেকেও খুব ভালোবেসো। তো গাইস চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।